কেমন আছো তোমরা? তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলো, আজকে সকালে এখন 6:30 বাজে। এখান থেকে আমি ব্লগটা শুরু করছি, আর দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি। আজকে আবার সকালে মর্নিং ওয়াকে বেরোচ্ছি, আর কোথায় কোথায় যাবো কী করবো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন বেরিয়ে পড়লাম, চলো। সব ঘুমাচ্ছে, বাড়ির থেকে বেরোচ্ছি, হেঁটে হেঁটেই যাবো। চলো, আগে যেরকম যে জায়গাতে হেঁটে হেঁটে যেতাম এরকমভাবেই হেঁটে হেঁটে যাবো। কিছু বাজারও করবো, এই বাজারটা বসেছি। তবে এখানে মাছ বাজারে বাজার বসছে, এখন বসে। বিগত দিন তো এত বৃষ্টি গেছে, বেরোনোই হয়নি। অনেক দিন ধরেই ভাবছি বেরোবো, কিন্তু আজকে অনেক দিন পরে ফাইনালি বেরোনো হলো। আজকে একটু হেঁটে হেঁটেই যাবো, 2-3টে কাজ আছে, এরপরে বাজার করাও আছে, আর একটা কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাও যদি হয়তো খুব ভালো হয়। ওই খালপাড়ের রাস্তা ধরেই হাঁটছি, ঠিক আছে বন্ধু? আজকে কাউকে রাত থেকে বৃষ্টি হয়নি বলে রাস্তাঘাটটা প্রায় পরিষ্কার আছে। তবে সকালের এই হাওয়াটা শরীরে লাগলে, যাই বলো না কেন, মন শরীরটা ফুরফুরে তরতাজা হয়ে যায়, দারুণ লাগে। ঠিক মতন একটু হাঁটতে পারলে সব কিছুই ইয়ে হয়, কিন্তু এই কাজকর্ম, সংসারের কাজ করে বেরোনো হয় না, সত্যি তাই। এই সকালে ছেলের স্কুল শুরু হয়ে গেছে, তার সব করতে করতে গাছের পিছনে আমার বিগত এই কটা দিন একটু গাছের পিছনে সময় গেছে। গাছগুলো সব এলোমেলো হয়ে গেছে, সেই সব গাছগুলোকে ঠিক করলাম। খাওয়ার দিয়ে অনেক গাছের পিছনে অনেকটা সময় চলে যায়, তারপর সকালে স্কুলে যাবে, আর টিফিন খাবারই করতে করতে সময় চলে যাবে। তখন আর মনে হয় না যে সকালে বেরিয়ে একটু মর্নিং ওয়াকে যায়। ভাবি বিকেলে যাবো, ভাবি সকালে যাবো, করতে করতেই সময় কেটে যায়, যাওয়া আর হয় না। কিন্তু ফাইনালি বেরোনো দরকার। চলো বন্ধু, এখানে আমি এটা বন্ধ করছি, আবার গন্তব্যস্থলে গিয়ে তোমাকে দেখাবো, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখাবো। আর যদি তার মধ্যে কোনো কিছু ভালো কিছু রাস্তায় পড়ে তোমাদেরকে দেখাবো অবশ্যই। চলো বন্ধু, বাজারের ভিতরে ঢুকে গেছি, গোলা বাজারে বলে না, তাহলে এখান থেকে একটু বাজার করে নেবো, বাজার ঠিক আছে। টুকটাক যা পারবো এখান থেকে বাজার করে নেবো। যেখানে গেলাম একটা কাজটা হয়ে গেছে, তখন আর আমি একটু বাজার নেব, বাজার পাই। সবাই একটা পাইকারি মাল নিয়ে যাচ্ছে, পাইকারি মাল নিয়ে যাচ্ছে। রোববারের বাজারে এইরকম মাছ, আজকে অনেক প্রচুর বড় বড় মাছ উঠেছে, প্রচুর। দেখছো কি মাছগুলো বিশাল বড় বড়, আজকে প্রচুর মাছ এসছে। মাছগুলো একটু ভালো করে দেখাচ্ছি, সম্পূর্ণ মাছগুলো ঠিক আছে। ইলিশ, আর এই দেখো এখানেও ইলিশ,
ইলিশের ছড়াছড়ি, ইলিশ মাছের ছড়াছড়ি। চলো ইলিশ মাছগুলোকে দাও, বিশাল বড় মাছ। এখন রাতে বাজার গেলাম, কী কী নিয়ে আসলাম, কিনে সকালে খাওয়ার ছিল। এই যে পাউরুটি আর তরকারি তো কালকে করে রেখেছিলাম, ভুলে নিয়ে এসেছি ভুলে। আর আছে হচ্ছে তোমার পায়েস, এই পায়েসটাও নিয়ে নাও। এই খাবো সকালে জল খাবার। কালকে পায়েস করেছিলাম, সেই পায়েস কালকে খাইনি, আজকে খাবো। চলো, এই হচ্ছে তরকারি, পাউরুটি, পায়েস আর বোঁদে সকালের খাবার। খেয়ে নিচ্ছি ভাতটা একটা দিয়ে। আমি যাই দোকান থেকে একটা সাইড করে আমি খেয়ে নিই। জল নিয়ে আসতে বলছিলাম দোকানে, তো ভোগটা চাই না খাই। বাজার করে নিয়ে এসেছি, দেখাবো তোমাদেরকে কী কী বাজার করে নিয়ে আসলাম। এটা পেঁপে নিয়ে এসেছি কিনে, বুঝতেই পারছি না হাতে 1 কেজির উপরে। টুকটাক অল্প বাজার করেছি, তাও অনেক অল্প বাজারও তাও অনেক। এই পাঁচটা কেজি এই পেঁপেগুলোকে কেটে পিস পিস করে কেটে রাখলাম, বুঝলেন? তাহলে ফ্রিজে রেখে দিলে ঠান্ডাও হবে, পরে খেতে ভালো লাগে। ঠাকুরের গুটিতে আমি কেটে রাখছি, একটু ঠাকুরকে দিয়ে দেবো। ঠাকুরের গুটি আলাদা গুটি আছে, ঠাকুরের গুটিতে আমার ঠাকুরের গুটি আলাদা। রাখুন, নষ্ট হবে না, এটা বেশি পেকে গেছে। কেটে ফ্রিজে ভরে রাখুন একটা কোটোর মতো করে। এই একটা বড় পাত্রে কেটে রাখছি। এটা কত বড় ছিল। অনেক বড় পেঁপে, পেঁপেটাই অনেক বড়। কেটে রাখুন। বন্ধু দেখো আজকে বাজার কী কী করে নিয়েছি, অনেক কিছুই করেছি। হচ্ছে পেঁয়াজ, শশা নিয়ে এসেছি, 500 শশা নিয়ে এসেছি। নিয়ে এসেছি হচ্ছে কচু শাক, কচু শাক রান্না করবো, অনেকদিন ধরে কচু শাক খেতে ইচ্ছা করছে। তারপর দেখো এই হচ্ছে বরবটি, একটা খুব ভালো জিনিস নিয়ে এসেছি, অনেক বড় কিন্তু পেলাম। মোচাটা এত ভালো, দাম কত নিলাম না, 20 টাকা নিলাম মোচাটা, এত ভালো মোচা, খুব ভালো মোচা। আমি এসছি হচ্ছে পেঁপে, সব লাগে এই রান্নাবান্না করতেই 1 সপ্তাহ বাজার আমি করে নিয়ে আসলাম। আর নিয়ে এসছি হচ্ছে বেগুন, বেগুন 2 জায়গা থেকে কিনেছি, এই জায়গাতে বেগুন ভালো পেলাম, আবার নিলাম লম্বা লম্বা বেগুনগুলো। ঠিক নিয়ে এসছি হচ্ছে পাট শাক, এই পাট শাকটা কেটে রাখবো, কালকে রান্না করবো পাট শাক।
আর বাজারে যাওয়া হচ্ছে আমার মেন, এই যে আদা রসুন শেষ। আদা রসুন বাড়িতে না থাকলে, আদা রসুন আর পেঁয়াজ না থাকলে যেন আমার বাজার শেষ। আর লঙ্কা এখানে লাগান নিয়ে এসছি, কাঁচা আম নিয়ে এসছি, কাঁচা আম নিয়ে এসছি, টকের দরকার যদি করি। আর লঙ্কা বেশি করে নিয়ে এসছি, 1 কেজি লঙ্কা নিয়ে এসছি। আর এক জায়গাতে বলি না, বেগুন আমি 2 জায়গা থেকে নিয়েছি, এখন ছোটো ছোটো সাইজেরও বেগুন নিয়ে এসছি। এই হচ্ছে বেগুন 2 জায়গা থেকে নিয়ে এসছি। এই হচ্ছে আজকে বাজার, বুঝলে? এই বাজারে লঙ্কা, আর সবথেকে ভালো হয়েছে মোচাটা। আর 1 কেজি লঙ্কা নিয়ে এসছে, লঙ্কার দাম নিয়েছে 40 টাকা 1 কেজি লঙ্কা। দেখো, এই হচ্ছে পেঁয়াজ, বেগুন, পেঁপে, আদা, আর মধ্যে রসুন নিয়ে এসছি, বরবটি, শসা, পাট শাক, এই দেখো নিয়ে এসছি একটু কচু শাক, আর নিয়ে এসছি কাঁচা আম, এর মধ্যে কাঁচা আম আছে, কাঁচা আম। আর নিয়ে এসছি দেখো লঙ্কা, লঙ্কা নিয়ে এসছি তোমার হচ্ছে 1 কেজির উপরে লঙ্কা আছে। আরও একটা ভালো জিনিস নিই, সেটা হচ্ছে তোমার এই যে মোচা, দেখতে পেয়েছো? এই যে মোচাটা, এই মোচাটা দারুণ বড় আর খুব বড় এই মোচা নিয়ে এসছি। আর এটা মাছের তেল রান্না করবো বলে বেগুনটা একটু সরিয়ে নিয়েছি আমি, বেগুন এই যে অনেকগুলোই বেগুন নিয়ে এসছি, বুঝলে? এই হচ্ছে তোমার আজকের বরবটি, তোমাদের দেখেছি বরবটি। এই হচ্ছে সবজি বাজার। আর মাছ কিনে এসছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি মাছ কিনে এসছি, বুঝলে? চলো এবার রান্নাগুলো করে নিই। রান্না আজকে বেশি কিছু রান্না নেই। আজকের বাজারে মাংসও কিনে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে মাছের তেল। দেখো দুটো বড় বড় কী ভালো মাছের তেল। এই মাছের তেলটা আজকে রান্না করবো। আজকে সানডে হলে কী হবে, মাছের তেল রান্না করবো, মাংসটা পরে রান্না করবো, ঠিক আছে? মাছের তেলটা ধুয়ে বেছে নিই, মাংসটা ধোয়া হয়ে গেছে। বন্ধু, রান্না বান্না সব কমপ্লিট। কী কী রান্না করলাম একটু দেখে নেব। এটা হচ্ছে তোমার মাছের তেলটা সবে নামালাম, এই যে মাছের তেল। তবে ভালো করে তখন দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো, এই হচ্ছে গরম গরম ভাত। এখানে হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে ডাল, পেঁয়াজ দিয়ে ডাল, মসুরির ডাল। আর এটা পাবদা মাছ, লাস্ট শেষ হয়ে গেলে পাবদা মাছ 2 পিস ছিল, 2 পিস রান্না করে ফেলেছি, কাঁচকলা আলু দিয়েই করেছি। পাবদা মাছের ঝোল, চুনো মাছ, এটা আগের দিনের ছিল চুনো মাছ। এই চুনো মাছটাকে কাঁচকলা আলু দিয়ে করেছিল, সেই চুনো মাছ। আর আজকে দেখো এই হচ্ছে মাছের তেল। তেল কি সুন্দর বেরিয়েছে, শুধু বেগুন, পেঁয়াজ আর রসুন দিয়ে করেছি, কোনো কিছু আর কিচ্ছু দেওয়া নেই। তেল গলগলিয়ে তেল বেরিয়েছে, দারুণ হয়েছে। চলো।